তিনতলা ফাউন্ডেশন বিল্ডিংয়ের একতলার ছাদ দিয়ে দ্বিতীয় তলায় অ্যাঙ্গেল দিয়ে আপাতত থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। সো পুরা ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে জাস্ট ঘষা মাজা করে রং লাগানোর জন্য আর কি প্রস্তুত করতেছে। আর এই পাশে হচ্ছে সিঁড়ির রুমে এই পাশে একটা ওয়াল করছে আর কি, যাতে উঠতে কষ্ট না হয় আর কি, যাতে ছোটো বাচ্চারা যাতে না পড়ে যায়। এর আগের ভিডিওগুলো যারা দেখবেন তারা অবশ্যই আশা করি বুঝতে পারবেন। ডিসক্রিপশানে সবগুলো ভিডিও লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে ঢুকে সবগুলো ভিডিও দেখবেন। তিনতলা ফাউন্ডেশন বিল্ডিং করার সময় শুরু থেকে আমি সবগুলো ভিডিও করেছি, অনেক ভিডিওতে অনেক রকম বিস্তারিত আপডেট দিয়েছি আপনাদেরকে। আশা করি আপনারা সব ভিডিও দেখলে বুঝতে পারবেন। মানে নিচতলা থেকে ওঠার জন্য হচ্ছে লোহার সিঁড়ি ইউজ করা হয়েছে, তারপর দুই তলায় হচ্ছে আপাতত টিন শিট দিয়ে থাকা হচ্ছে, পরবর্তীতে হচ্ছে দুই তলায় ছাদ দিয়ে তিনতলায় করা হবে যখন বাচ্চারা বড় হবে আর কি। এটা হচ্ছে আমার ফুফাতো ভাই বানছে আর কি এই বিল্ডিংটা। তো দেখেন লোহার সিঁড়ি দিয়ে ওঠার সময় এই পাশে কিন্তু ওয়াল ছিল না, এই ওয়ালটা কিন্তু করা হয়েছে আর কি পরবর্তীতে বলাতে, না হয় ছোটো বাচ্চারা ওই রুম থেকে অন্ধকার আসার সময় সোজা দিক দিয়ে পড়ে যাবে। তো যার কারণে খুবই রিস্কি ছিল আর কি। তো এখন হচ্ছে একটা সেফটির জন্য আর কি, বাচ্চারা যাতে পড়ে না যায় আর কি, একটা ওয়াল করা হয়েছে আর কি, মানে 3-4 ফিট করে একটা ওয়াল করেছে আর কি। লোহার সিঁড়ি দিয়েছে খুবই কম বাজেটে আর কি, যেহেতু এমনি সিঁড়ি করতে গেলে অনেক টাকা লাগবে, লোহার সিঁড়ি দিয়ে কম বাজেটে সারিয়ে দিয়েছে আর কি। তো পরবর্তীতে আপনার যখন দুই তলার ছাদ দিবে তখন হয়তো বা লোহার সিঁড়ি ইউজ করবে, না হইলে পুরাপুরিভাবে আবার এমনি সিঁড়ি তৈরি করবে আর কি। দেখেন এখন রং করার জন্য সব কিছু হচ্ছে পোড়াঘর ঘষছে আর কি। এই পাশে যেহেতু অন্ধকার ভালো করে আপনারা দেখবেন না, এই রুম, এই যে এই রুমও ঘষছে, এই রুমও পুরোটা ঘষে ফেলছে আর কি। তো এখন জাস্ট পানি মেরে তারপর হচ্ছে আপনার যে আপনার করা হবে আর কি, রং করা হবে। সিঁড়িগুলো পরিষ্কার করতে হবে এমনি। এমনিতে লোহার সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু রিক্স আছে অনেক, এমনি এগুলোতে ছোটো বাচ্চারা উঠতে অনেক কষ্ট, এইসব সিঁড়ি দিয়ে উঠতে আর কি খুবই রিস্কি উঠতে হবে এইসব সিঁড়ি দিয়ে। এখানে আরও পরিষ্কার করতে হবে, যেহেতু এখন জাস্ট কমপ্লিট হয়েছে আর কি। এটা হচ্ছে প্রথম ডোর হচ্ছে এই পাশেরটা, তারপর হচ্ছে এখানে একটা রুম পাওয়া যাবে আর কি। আজকে জাস্ট রঙের জন্য সব কিছু এখানে ঘষছে আর কি, এই ওয়ালগুলো ঘষছে। এখন পানি মেরে এগুলো একটু বিচার দিতে হবে যাতে বালিগুলো ঝরে যায় আর কি। এটা কিন্তু ভুল করছে ওরা, প্রথম ডোরের সাথে হচ্ছে আপনার ওয়াশরুমের ট্যাঙ্কির ঢাকনা হচ্ছে প্রথম ডোরের সাথে, ওরাই জিনিসটা ভুল করছে। এটা কিন্তু এখানে দিলে খুবই ভালো হতো, এই গ্যাপটাতে দিলে তাহলে এদিকে ডোরটা নষ্ট হইতো না। এখন উপরে ঢাকনা দিবে, যদিও এটা ঢালাই করে দিবে সুন্দর করে, তারপরও দেখতে কিন্তু খুবই বাজে লাগবে, দেখতে উইয়ার্ড লাগতেছে। অনেক গভীর কিন্তু ওয়াশরুমের ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই আপডেট জানতে চাইলে এই তিনতলা ফাউন্ডেশন বিল্ডিংয়ের কত টাকা খরচ হলো, কী কী লাগলো না লাগলো, এইসব আপডেট জানতে চাইলে অবশ্যই পরবর্তী ভিডিওতে কমেন্ট করবেন। আমি পুরাপুরি রঙের পরে পুরাপুরি ফিনিশিং ঢোকার পরে আমি আপনাদেরকে আপডেট দিব তিনতলা ফাউন্ডেশন করতে, একতলা কমপ্লিট করে দুই তলায় টিন শিট দিয়ে থাকার জন্য কত টাকা বাজেট গেছে আমি অবশ্যই আপনাদেরকে বলবো। দেখেন সিঁড়িটা এইভাবে কী করা হয়েছে, এখানে কিন্তু কাটছে আরও, সিঁড়িটা কিন্তু এই পর্যন্ত ছিল, আরও কেটে তারপর এদিকে আরও ঢালো করে দেওয়া হয়েছে, না হলে সিঁড়িটা কিন্তু খুবই খারাপ ছিল আর কি। তো যাই হোক, এখানে দেখেন এখনও কিন্তু পানি। কিচেন রুম দেখেন, ছোট ফ্যামিলির জন্য ছোট একটি পরিসরে ঘর আর কি। এখানে হচ্ছে ওয়াশরুমের, দেখতে পাচ্ছেন ওয়াশরুমের, এখানে ওয়াশরুমটাও মোটামুটি তেমন ছোটও বলবো না তেমন বড়ও বলবো না, মোটামুটি ঠিক আছে ওয়াশরুমটা। সো এই আর কি, আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। অবশ্যই কমেন্টে বলবেন কী বিষয়ে জানতে চাচ্ছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, AR নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।